গন্ডগোলটা কি নি গন্ডগোল করার চেষ্টা পারিবারিক বচসার জেরে কাজ থেকে ফেরার পথে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অন্য এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার করিমপুর থানার অন্তর্গত করিমপুর 1 নম্বর ব্লকের পাট্টাবোকা গ্রামের স্কুল পাড়া এলাকায়। জখম যুবকের নাম প্রসেনজিৎ সরকার, বয়স আনুমানিক 32। জানা যায় প্রসেনজিৎ সরকার কাজ থেকে রাতে বাড়ি ফেরার পথেই অতর্কিতরা তাকে হামলা করে রকি প্রামাণিক নামে এক যুবক। আচমকায় প্রথমে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে, এরপরই মুখে হাতে দুটি কোপ লাগে তার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি করিমপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেই শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রকি প্রামাণিককে গ্রেপ্তার করে। চলছে চিকিৎসা জখম ব্যক্তি প্রসেনজিৎ সরকারের শক্তিনগর হাসপাতালে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কাকা শ্বশুর পরশু দিনকে বাড়ি আসছিল, যে ওনাদের টিনের সাথে মানে গা ঠেকেছে, যে ওই নিয়ে ঝামেলা হয়েছে। তো ওরাও গালাগালি করেছে, মানে আমাদের এই পক্ষ থেকে মানে কথা কাটাকাটি হয়েছে। তাই পরশু দিনকে বলেছিল যে তোকে তারপরের দিনকে কাটবো। তো হচ্ছে কালকের দিন কিছু হয়নি, মানে কি কোনো কথা হয়নি, কিচ্ছু হয়নি। কালকে পুরো ঠান্ডা ছিল বিষয়টা। তো কাকা রাত্রিবেলায় আসছিল, যে টাইমে আসে 9:30 10টার দিকে। আর ও হচ্ছে কোথা থেকে আসছিল? মানে কাজ থেকে আসছে। কি কাজ করে? গিলে কাজ করে। দিয়ে হচ্ছে রকি ওই হচ্ছে যে রকি ওই দাঁড়িয়ে বসেছিল এখানে, আর এই পিছনে দিকে এখান থেকে কোপ মেরেছে। এরকম ঘুরি দেখতে গেছে, তারপরে এখানে কোপ মেরেছে, হাতের এখানে পুরো কেটে গেছে, কিছু নাই। ওর মা, দিদি, বাবা সবাই জানে, সবাই ঘোরাঘুরি করছিল। কারণটা কি? কি কারণে মেরেছে? কারণটা কিছুই না, কারণটা ওই রাস্তায় ওখানে ওদের যে বেড়াটা দেওয়া আছে না, বেড়ার সাথে কাকা আসছিল, মানে গাটা টাচ করেছে, তাই কিনে আওয়াজ হয়েছে, তাই রকি মা তুলে গাল দিয়েছে। কারণটা এইটাই, সামান্য বিষয়, কিনে একটু গা ঠেকেছে ওই জন্য। রকি ওনার কেউ হয়? কার? যাকে মেরেছে ওর আমাদের কেউ হয় না। পাশাপাশি বাড়ি? পাশাপাশি, পাড়ামতো পাশে। তোমার নাম? আমার নাম প্রিয়া সরকার। ধন্যবাদ। মেয়েটাকে বাড়িতে নিয়ে যায়, গায়ে রক্ত লেগে আছে, গায়ে সব রক্ত লেগে আছে। তোমার নাম কি? এবার আমি কি বলতো, আমি তো মকবুল চিনিস? আরে তোর ওটা কই? না না, মাথায় গুছা আছে দাদা। কই দেখি তোল, দাদা বের কর। তোল দেখি, তোল তোল। এই দেখি, সরো সরো করবি, সরো করবি। এই ধান ধান নেই মানে ওখানে রাখ। শোন, বেশি কথা বললে কিন্তু ধাম করে বলবো, একদম পুরো শেষ করে দেবো। চুপচাপ থাক। এ মেরি হলো কে এটি ভালো বলছিস তো, যখন বুকে রাখতে মারবো না, এখানে ফাঁসি দেবো, ওর দিকে পড়ে যাবে বলা। তোমার কথা কম বল, কথা কম বল। আরে কোপ মেরেছে তো আমার একটা রিলেটিভ কে ভুলি বানাই না, এর সাইকেলে ধান কাটা করলো, ওই যে পদ্মাল কাছে এসব লিখ হচ্ছিস কেন? কি বলবো, ঘটনাটা মোটামুটি 9টা 10 মিনিটের সময় হবে। যাই হোক, এরকম কাজের জায়গা থেকে আসছিল, ফোনে কথা বলতে বলতে যার সঙ্গে হোক আসার এই মুহূর্তে রকি দাদি তাকে রাস্তার দিকে পিছন থেকে কোপটা মারার পরে পড়ে যায়, পড়ার পরেও তাকে ছাড়ে নেয়, সামনে থেকে আবার কোপ মারে। মেরি অবস্থা পালানোর চেষ্টা করে, মানে কোপ খেয়ে তো থাকা যায় না। তারপরে ধৈর্য তার চিকিৎসা ব্যবস্থা প্রশাসনকে ফোন করা হয়, প্রশাসন এসে সাথে সাথে এখন উনি থানায় আছেন, যাকে যে মেরেছেন। আর যিনি মার খেয়েছেন তিনি কোথায়? উনি হসপিটালে আছে, সে হয়তো শক্তিনগর থেকে হয়তো অন্য জায়গায় স্থানান্তর করবে, ডাক্তার বুঝবে। কটার সময় মেরেছে? মারা বলতে গেলে মেরেছে 9টার দিকে। 9টার দিকে রাস্তা দিয়ে আসছিল সাইকেল চড়ে, আর ওই ছেলেটা এই দিক দিয়ে যাচ্ছিল, যেতে যেতে এইবার ওই ছেলেটা সাইকেল চড়ে যখন আসছিল, পিছন ঘুরে মেরেছে মাথায়। কে কাকে মেরেছে? ওই যে মেরেছে, সে তার নাম হচ্ছে কি জানো, রকি।
রকি প্রামাণিক। আর যাকে মেরেছে তার নাম? তার নাম প্রসেনজিৎ সরকার। তোমার কে হয়? আমার ভাই, আমার ছোট ভাই। কি কারণটা কি? কারণ ওই রাস্তাতে ওই টিন আসে, টিনে একটু ধাক্কা লেগেছিল, তাতে ওরা গালিগালাজ দেয়, তার প্রতিবাদ করে, তার জন্য ওই ঘটনা ঘটে গেছে। আগে থেকে কোনো গন্ডল ছিল? আগে রাস্তার একটু সমস্যা, রাস্তাতে ওরা আগে আসছে রাস্তা টিন দিয়ে বাড়ি দিচ্ছে, তারপর থেকে মাটিগুলো তুলে নিয়ে বাড়ি গর্ত করে। থানায় অভিযোগ হয়েছে? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।